এই গাড়িটা না পাইলে কিন্তু আমার অনেক সমস্যা হইতো। আমার ঘরের যে টিন ছিল ওই ঘরও ঠিক করে দিছে উনি। বিগত সরকারের আমলে অনেক রাজনৈতিক নেতাকেই দেখা গেছে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে ছোট পরিসরে সাহায্য সহযোগিতা করে বড় ধরনের মিডিয়া কভারেজ নিত। বিভিন্ন দিবস, ঈদ অথবা প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষদেরকে লম্বা লাইনে দাঁড় করিয়ে ছোট ছোট প্যাকেট উপহার দিত, আর সেই প্যাকেট দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে ছড়িয়ে দিয়ে বড় ধরনের দানবীর সাজার চেষ্টা ছিল। কিন্তু এর বাহিরেও লোকচক্ষুর অন্তরালে ব্যতিক্রমী কাজ করেছেন অনেকেই। যেমন ক্ষুদ্র পরিসরে অনেক মানুষকে সহযোগিতা না করে একটি পরিবারের জন্য প্রায় ১.৫ লক্ষ টাকা দিয়ে একটি অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। যেই অটোরিকশার উপর নির্ভর করে শুধু একটি মানুষ নয়, একটি পরিবার সব সময়ের জন্য স্বাবলম্বী হয়েছে। নিজস্ব এবং পারিবারিক অর্থায়নে একটি ইউনিয়নে ২৫টি অটোরিকশা দেওয়ার মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে ২৫টি পরিবারকে। আর এই কাজটি করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার হামসাদি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম। অসহায় এবং অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে তিনি এবং তার পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিনামূল্যে ২৫টি অটোরিকশা তুলে দিয়েছেন হামসাদি ইউনিয়নের ২৫টি পরিবারের কর্তা ব্যক্তির হাতে। তবে বিক্রি এবং অন্যত্র ভাড়া না দেওয়ার শর্তে দরিদ্র পরিবারগুলোকে এই অটোরিকশাগুলো তুলে দেওয়ায় সচ্ছলতা ফিরে এসেছে তাদের পরিবারে। আর তাই বাজারের ঊর্ধ্বগতির এই সময়ে এসেও নজরুল চেয়ারম্যান ও তার ভাই জহির রায়হানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এই অটোরিকশাগুলোর ড্রাইভিং সিটে বসা ব্যক্তিরা। এই গাড়িটা না পাইলে কিন্তু আমার অনেক সমস্যা হইতো। আমার ঘরের যে টিন ছিল, আমার মেয়ে কিন্তু অনেক বড়, ২ লাখ হয়ে গেছে, ওই ঘরও ঠিক করে দিছে উনি, গাড়িয়ে দিছে উনি, কিন্তু আমি নাহলে চলতে পারতাম না। আগে যে চেয়ারম্যান, সেই তো তার কাছে আমরা তো কোনদিন যাইতে পারতাম না। এখন যে আমাদের যে চেয়ারম্যান আছে, উনি রাত্রে নিজে পিক আপ কইরা এই যে ত্রাণ দিতেছে। অন্য চেয়ারম্যান কিন্তু পানিতে এতটুকু নামবো না, তিনি ঘরে ঘরে পৌঁছাই দিতেছে। নজরুল ইসলাম চেয়ারম্যান, তারপরে ওই হাজির গাড়িটা আমার দিচ্ছে, দেওয়ার পরে উনি বলছে আর কি যে গাড়িটা আমি বিক্রি করতে ইচ্ছাম না, ভাড়া দিতে ইচ্ছাম না, নিজে চালাই খাই। আগে আমি অনেক কষ্ট চলতাম, ভাড়া গাড়ি চালাতাম, যা ইনকাম করতাম সেটা ভাড়ায় চলে যেত, আমার সংসারে অনেক কষ্ট হইতো। এখন আলহামদুলিল্লাহ কারো করে ভাড়া দেওয়া লাগে না, বিনামূল্যে আমরা সারা জীবন ওনার জন্য দোয়া করবো, আজ আমাদের কোনো সমস্যা হয় না। তবে এই গাড়িতে যাতায়াত করা যাত্রীরাও বলছে চেয়ারম্যান নজরুল ইসলামের ইতিবাচক চিন্তার মাধ্যমে ব্যাপক উন্নয়ন হয়েছে এই ইউনিয়নে। নজরুল ইসলাম চেয়ারম্যান অনেক ভালো, উনি এলাকার মানুষের অনেক উপকার করছে, অনেক দান দিছে, সাহায্য করছে, এমনকি গাড়িও দিছে। তবে অন্যের কাছে যেন হাত পাততে না হয়, কারো সাহায্য গ্রহণ না করে নিজেই যেন স্বাবলম্বী হতে পারে, সেজন্যই এই অসহায় মানুষগুলোর হাতে প্রায় ১.৫ লক্ষ টাকা মূল্যের অটোরিকশা তুলে দেওয়া হয়েছে বলে জানায় হামসাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। তার মতে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা না করে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়াই উত্তম। আর এই কর্মসংস্থানের মাধ্যমে সে নিজে এবং তার পরিবার নিয়ে দীর্ঘ সময় সচ্ছলভাবে বাঁচতে পারবে। আমরা এ পর্যন্ত ২৫টি অটোরিকশা আমাদের ইউনিয়নের গরিব মানুষের মাঝে আমরা বিতরণ করেছি। আর এটা আসলে মোটা দাগে দেওয়ার উদ্দেশ্য হলো আসলে একটি মানুষ যেন তার কর্মসংস্থান করতে পারে এবং পরবর্তী যেন তার কারো কাছে হাত পাততে না হয়, এবং সে এই কর্মসংস্থানের মাধ্যমে নিজে স্বাবলম্বী হয়ে সে যেন বরঞ্চ সমাজের আরও কিছু মানুষের উপকার করতে পারে। ইউনিয়নের বিভিন্ন গরিব মানুষ আমার কাছে আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তাই আমি আমার বড় ভাইয়ের কাছে আবেদন করেছিলাম যে আসলে গরিব মানুষের জন্য কিছু কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য। আর সে প্রেক্ষিতেই আমার বড় ভাই হাজী জহির রায়হান সাহেব এই গরিব মানুষগুলোকে অটোগুলো দান করেছেন। তবে এভাবে যদি সমাজের বিত্তবানরা অসহায় পরিবারগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পাশে দাঁড়ায়, তবে দারিদ্র্য বিমোচন অনেক অংশেই কমে যেতে পারে। শাফায়েত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে।
এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।